শ্রাদ্ধ, শ্রাদ্ধ মানে কি মা? শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা। বাবা মা বেঁচে থাকতে থাকতে আমরা ছেলে মেয়েরা বাবা মাকে শ্রদ্ধা করলাম না। কি গো, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। বাবা মা বেঁচে থাকাকালীন আমরা বোঝা ভাবি কবে মরবে রে, কিন্তু তারা যে কত বড় জিনিস যারা হারিয়েছে তারাই বুঝতে পারে। তুমি পড়ে গেলে, তোমার হাঁটুটা ছিঁড়ে গেলে ওই ভগবান বলবে না এই বাবা তোর লাগলো? পাথরের মূর্তি বলবে না, মাটির মূর্তি বলবে না, কিন্তু বাবা মা বেঁচে থাকলে তোমাকে হাতে ধরে তুলে ধরে বলবে বাবা হ্যাঁ তো লাগলো, একটু জল দেবো, একটু বরফ দিয়ে দেবো। বাবা মা বলবে, শ্বশুর শাশুড়ি বলবে। কিন্তু আমরা ছেলেরা শ্বশুর শাশুড়িকে বড় করে দিই, বাবা মাকে ছোট করে দিই। বাবা মাকে প্রণাম করলো না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে আগে প্রণাম করে। নিজের বাবাকে বাবা বলে ডাকলো না, নিজের মাকে মা বলে ডাকলো না, কিন্তু শ্বশুর ঘরে গিয়ে শাশুড়িকে মা বলে, শ্বশুরকে বাবা বলে। কিন্তু যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে কষ্ট যন্ত্রণা করে তোমাকে বড় করলো, তাকে তুমি মা বলে ডাকলে না। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। সন্তান যখন বেরিয়ে চলে যায়, সন্তানের মুখ দিকে তাকিয়ে থাকে, সন্তান আবার কখন ফিরবে? সন্তান ফিরে যদি একবার মাকে মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়, মুখে কিছু বলতে পারে না। আমি দুঃখ পাই, আমি যন্ত্রণা পাই, আমি জ্বালা পাই, আমার সন্তান যেন ভালো থাকে। এই হচ্ছে মা। কত সুখ দুঃখ পরে রইল, যে তোমাকে, যাকে তুমি এত কষ্ট করে বড় করলে, যে ছেলেকে কষ্ট করে বড় করলে, যে মেয়েকে বড় করলে, সেই ছেলে তোমাকে চিতার উপরে শুয়ে মুখে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কার জন্য করলে তুমি? এই ভবে এসে তুমি কি করলে? চুরি করলে না ডাকাতি করলে, না ধর্ম করলে, না অধর্ম করলে? সেখানে বিচার হবে না। আগে স্বামী মরে যাক আর স্ত্রী মরে যাক, সেখানে গিয়ে দুজনকে দাঁড় কাটানো হবে। ভাববেন না স্বামী চলে গেছে আমি বেঁচে আছি, না, স্বামী মরে গেল, সেখানে স্বামীকে দাঁড় কাটিয়ে রাখবে, তার জন্ম হবে না যতক্ষণ না স্ত্রী যাচ্ছে। আর সে যদি সতী হয়, সতী রমণী হয়, সেও মরবে, স্বামীকেও সঙ্গে নিয়ে মরবে। দুজনে বিচার হবে দাঁড় কাটিয়ে। তুমি তোমার স্ত্রীর অজান্তে কি করেছো? তুমি স্ত্রীর অজান্তে কি করেছো স্বামীকে বলবে, আর স্ত্রীকে বলবে তুমি স্বামীর অজান্তে তুমি কি করেছো। বিচার হবে। স্বামী স্ত্রীর বন্ধন 7 জনমের বন্ধন, সেই জন্য সেখানে অপেক্ষা করে থাকবে 7টা জনম। বিচার তোমাকে একদিন দিতে হবে। হ্যাঁ, স্বামীর অজান্তে তুমি অনেক কিছু করছো না, সেখানে বিচার হবে। অতএব যেটা করবে স্বামী পরম দেবতা, তাকে জানিয়ে করো। খারাপ হোক ভালোই হোক, তাকে জানাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে রাজা নহস বার্ধক্যের মতিভ্রমে যে ব্রাহ্মণকে, বালক ব্রাহ্মণকে 3 হাত জায়গা দিয়েছিল, সেই জায়গার উপর ভূমিতে দৈববাণী হচ্ছে নহস। কে? তুমি ভুলে গেলে 3 হাত জায়গা এক বালক ব্রাহ্মণকে দান করেছিলে। তুমি প্রতিজ্ঞা করেছিলে এই জায়গার উপরে তুমি কোনোদিনও পা রাখবে না। শোনো নহস, এতদিন যে মানুষকে তুমি দান করলে, সেই দানের পুণ্য সব বিফলে চলে গেল। তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। প্রভু, তাহলে আমার কি আত্মার কোনোদিন শান্তি হবে না?
তোমার পুত্র যদি নরমের যজ্ঞ করতে পারে তোমার আত্মার শান্তি হলেও হতে পারে। পুত্র যজাতি, রাজা নহুষের পুত্র কি মা? আচ্ছা, নহুষের বাবার নাম কি মায়েরা? নহুষের বাবার নাম কি? নহুষের ছেলের নাম যজাতি। হ্যাঁ, যজাতির ছেলের নাম কি? আর নহুষের বাবার নাম কি? কীর্তনটা ছেলে খেলা জিনিস নয়। আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান। মনে নেই? গত বছর বলে গেছি। হ্যাঁ, এক গাদা বলে গেছি, মনে নেই? হ্যাঁ, মনে রাখতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে তোমার পুত্র যদি নরমের যজ্ঞ করতে পারে তোমার আত্মা শান্তি হলেও হতে পারে। পুত্র যজাতিকে বলছে, যজাতি বাবা, হ্যাঁ রে বাবা, আমি এক বালক ব্রাহ্মণকে 3 হাত ভূমি জায়গা দান করেছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই জায়গার উপরে কোনোদিন আমি পা রাখবো না। আমি বার্ধক্যের মতিভ্রমে সেই জায়গার উপরে পা দিয়েছি। তবে বাবা, আমার আত্মার শান্তি হবে। তুই যদি নরমের যজ্ঞ করতে পারিস তবে আমার আত্মার শান্তি হবে। ইহলোক থেকে পরলোকে গমন করলো রাজা নহুষ। বাবা চলে গেল, বাবার জন্য কাঁদছে। বাবা, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে বাবা, আমি একা কি করে থাকবো বাবা? বাবার মুখাগ্নি করছে। মানুষ মারা গেলে মুখে আগুন দেয় কেন? মানুষের মুখটা হলো ব্রহ্মা, আগুন ব্রহ্মা। এই ব্রহ্মা সমন্বয়ে ব্রহ্মলোক প্রাপ্তি হবে বলে সেই জন্য বলে মুখে আগুন দাও, সেই জন্য মুখে আগুন দেয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, বরণ ডালায় যে প্রদীপ জ্বলে, বরণ করতে গেলে কপালে কোনোদিন স্পর্শ করবেন না। বরণ যখন করবেন কপালে, এই জামাই ষষ্ঠী আসছে, হ্যাঁ, জামাইকে বরণ করবেন, কিন্তু ওই বরণ ডালে যদি প্রদীপ থাকে জামাইয়ের কপালে কোনোদিন স্পর্শ করবেন না। হাঁটুর ওপরে দেবেন, নাভির ওপরে দেবেন, আর বক্ষ দেবেন। এই গলা থেকে যেন আর মাথায় যেন স্পর্শ না হয়। আমাদের গলা থেকে এই মাথাটা হলো ব্রহ্মা। মানুষ মারা গেলে মুখে, মানুষের মুখ ব্রহ্মা, মানে আমাদের কপালটা ব্রহ্মা, মুখটা ব্রহ্মা, এখানে এইটাও ব্রহ্মা। তাহলে দেখুন, আপনি কপালটায় যে স্পর্শ করছেন ব্রহ্মার সঙ্গে ব্রহ্মার সমন্বয় হয়ে যাচ্ছে। অতএব সমন্বয় করতে নেই, শুধু মারার সময় হয়, মরে যাওয়ার সময়, মরে গেলে হয়, শ্মশানে সমন্বয় হয়, ব্রহ্মার সঙ্গে ব্রহ্মার সমন্বয়। সেই জন্য কপালে স্পর্শ করতে নেই। ভক্তমণ্ডলী মায়েরা, বাবার মুখাগ্নি করলো। এবার মা শ্মশানের অন্তিম কার্য সমাপন করে চলেছে গুরুদেবের কাছে। গুরুদেব, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। আস্তে একটা কথা বলি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। মন্দি শোনো, সব গুরু দীক্ষা হয়েছে তো? হয়েছে। গুরুদেবকে যেন রুষ্ট করবেন না। কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব রাখতে পারবে, কিন্তু গুরু রুষ্ট হয়ে গেলে কৃষ্ণের ক্ষমতা নেই রাখতে না দিতে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ গুরুদেব যেটা বলবে, ভগবানের থেকে বড় হচ্ছে গুরুদেব, এটা মাথায় রাখতে হবে আমাদের। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। বলি না আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু,
গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে গুরু যদি ব্রহ্মা হয়, গুরু যদি বিষ্ণু হয়, গুরু যদি মহেশ্বর হয়, তাহলে তাদের থেকে বড় কে? তবে এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বছর আনতে কিছু দিস, খুব সাবধান। হ্যাঁ, টাকা দিকার খেয়াল আছে না? দেখো আমাদের কটাশের চোখ তো। হ্যাঁ, গুরুদেবের, এই যে গুরুদেবের কথা যখন বললাম, একটা কথা মনে পড়ে গেল, বলে দিই, মন দিয়ে শোনো। এই যে ঘুমোচ্ছে তাকে জাগিয়ে দাও, মন দিয়ে শোনো। রাধে রাধে, জয় গুরুদেব কি জয়। এদিকে ও ঝিলিকের মা, এদিকে। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, দেখো গুরুদেব বলে, শোনো, গুরুদেব বলেছে নিজের মনে যদি ভক্তি থাকে, চুপ কর, নিজের মনে যদি ভক্তি থাকে তাহলে সব কিছু ভগবানকে পাওয়া যায়। মনের ভক্তি থাকতে হবে। তা 12 জন বন্ধু কথাটা শুনেছে। কি শুনেছে? গুরুদেব বলেছে, মানে একই গুরু শিষ্য। গুরুদেব বলেছে মনে ভক্তি, তাহলে সবাই যে কালী পুজো করে, আমরা মনের ভক্তি দিয়ে কালী পুজো করব, তবে মাটির মূর্তি নয়, মনের ভক্তি দিয়ে পুজো করব। হ্যাঁ, এবার 12 জন বন্ধু বলছে, বন্ধু তুই কালী হবি। হ্যাঁ, তুই জিভটা বার করে দাঁড়িয়ে থাকবি, থাকবি তোর তলায়। এই তুই শিব হবি না, তুই শিব হবি, তুই তোর তলায় শুয়ে থাকবি, ও তোর বুকে পা দিয়ে জিভটা বার করে থাকবে। মানে মূর্তি করবে না। 12 জন বন্ধু আমরাই কালী হব, আমরাই শিব হব, আমরাই সব। মনের ভক্তি তো গুরুদেব বলেছে। এবার দেখুন, একজন শিব হয়েছে, শিব শুয়ে আছে, শিবের বুকে পা দিয়ে জিভটা বার করে একটা বন্ধু দাঁড়িয়ে আছে। বলছে এই শিব হলো, কালী হলো, এবার ঘট কে হবে? বলছে আমি ঘট। ঘট মানে তুই কি করে থাকবি? ঘট কেমন করে থাকে? মাথা নিচু করে। ঘট। হ্যাঁ, ঢাক কে হবে? বলছে আমি ঢাক বাজাবো। সে মুখে টুপ ডুব 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 করে বাজাচ্ছে। হ্যাঁ, ব্রাহ্মণ কে হবে? বলছে আমি ব্রাহ্মণ। বলাবে কে? বলছে আমি বলাবো, তুই বলবি, সবই হয়ে গেল। পাঁটা কে হবে? পাঁটা বলি যে হয় কালী পুজোয়। হ্যাঁ, বলছে আমি পাঁটা হব। হ্যাঁ, বলছে তুই নয় পাঁটা হলি, কিন্তু পাঁটাটা বলিটা করবে কে? ঘাতক। বলছে ওই যে ঘাতক। হ্যাঁ, ওই ঘাতক বলি। এমা যে যার একটা একটা করে পদে নিয়ে নিয়েছে। কেউ কালী হলো, কেউ শিব হলো, কেউ ঢাক হলো, কেউ মানে ঘট হলো, কেউ পাঁটা হলো, কেউ ব্রাহ্মণ হলো, কেউ তন্ত্রধারক হলো। এবার মা ঢাক বাজছে, কালী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ডুব 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 ডুব। এবার যে পুজো যে বলাচ্ছে সে বলছে, মন্ত্র তো জানে না। ওং টং পং ছং লং করাং পুরুং ত্রিং ত্রিং, হ্যাঁ, শ্রীম ত্রিম ত্রিম পুরুং পরাং ত্রিং পুরুং, হ্যাঁ, কালিকায় নম, হ্যাঁ, হ্যাঁ, ক্লিং টং আং ইং, মানে এসব মন্ত্র বলছে। মন্ত্র তো জানে না। মন্ত্র হয়ে গেল, এই পুজো হয়ে গেছে। কালী পুজো করতে গেলে কি লাগে? হ্যাঁ, পাঁটা বলি হবে। পাঁটাটাকে চান করি নিয়ে আয়, ডুবিয়ে নিয়ে আয়। বলছে তুই পাঁটা ডুবকে যা। বলছে পাঁটা নিজে ডুবতে যায় না, পাঁটাকে কোলে করে নিয়ে যে ডোবায়। আমাকে কোলে করে নিয়েছ। এবার কি খেয়েছে তোমা? কোলে করে নিয়ে যে তাকে জলেতে ডুবিয়েছে। ডুবিয়ে আবার কোলে করে নিয়ে এসে, হ্যাঁ, এবার হাড় কাটে মা মাথাটাকে গলিয়েছে। হাড় কাটে মাথা, চুপ, হাড় কাটে মাথাটা গলিয়ে যে ঘাতক বলছে, ঘাতক নে পাটা হাড় কাটে ঢুকিয়ে দিয়েছি, এবার বলি কর। সে কি করেছে? আমার মদ খেয়েছে তো, কাতাংটাকে নিয়ে দিয়েছে, গলাটা কেটে রক্তে রক্তাকৃত। যে জীব বার করেছিল কালী রক্ত দেখে হরি বল,
শিব যে শুয়েছিল সেও হরি বল, নেশা কেটে গেছে, যে ঢাক বাজাচ্ছিল ঢাক ফেলে দিয়ে ছুট। হ্যাঁ, সবাই পালিয়েছে, একজন পালায়নি, কে বলো তো? ঘট। সে তো মাথা নিচু, সে তো আর কিছু দেখেনি। হ্যাঁ, সে দেখেনি, ঘট বসে আছে। তা এবার পুলিশ এসে গেছে, এসে বলছে কেউ কোথাও তো, এই একজন আছে রে, ওই যে মাথা নিচু করে রে। এবার পুলিশ এসে দিয়েছে, যেই গোড়ালা দিয়েছে, ঘট আপনার উল্টে গেছে, উল্টে গিয়ে ভুক 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 ভুক। এই তুই ভুক 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 করছিস কেন? বলছে আমি ঘট দিয়ে জল বেরোচ্ছে, ভুক 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 ভুক। বলছে ঘট দিয়ে জল বেরোচ্ছে, তো জল আমি বার করছি, ভুক 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 ভুক। চ তুই থানায় চ। এই হচ্ছে গুরুদেবের বলছে মন শুদ্ধ। এইভাবে মনে ভক্তি থাকলে হবে? হ্যাঁ, নেশা করে মনে ভক্তি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। পিতা গুরু মাতা গুরু জয় গুরু জয়, শিক্ষা গুরু দীক্ষা গুরু জয়, জয় গুরু জয়। পিতা গুরু মাতা গুরু জয় গুরু জয়, শিক্ষা গুরু দীক্ষা গুরু জয়, জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। 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 হে চৈতন্য মহাপ্রভুকে জয়। গুরুদেবের নাম বশিষ্ঠ মুনি। কি নাম বললাম? বশিষ্ঠ মুনি। হ্যাঁ, বশিষ্ঠ মুনি বলছে কি ব্যাপার যজাতি? বলছে গুরুদেব, বাবা মারা যাওয়ার আগে একটা কথা বলে গেছে। কি কথা বলো? গুরুদেব, বাবার আত্মার শান্তি হবে সেই দিন যেদিন আমি নরমের যজ্ঞ করতে পারবো। যেই নরমের যজ্ঞের কথা শুনেছে বশিষ্ঠ মুনি, যজাতি তুমি অশ্বমের যজ্ঞ করো, তুমি গোমের যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না, তুমি যজ্ঞ করবে না, তুমি নরমের যজ্ঞ করতে পারো না। গুরুদেব, আমি বাবার আদেশ আমি পালন করব। নরমের যজ্ঞ করার বিধান তুমি জানো? যে বিধানই হোক আমি সব মাথা পেতে নেব। আপনি বিধান বলুন, আপনি উচ্চারণ করুন, আমি সবটাই আমি করতে পারবো। এই নরমের যজ্ঞ করতে গেলে কতগুলো মুনি ঋষি চাই জানো? তাহলে শোনো নরমের যজ্ঞের বিধান। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বরণ, পট্ট বস্ত্র দিয়া সবারে করিবেন বরণ। বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। কত লক্ষ মুনি চাই? ৮০ লক্ষ মানে মুনি। পট্টর বস্ত্র মানে কাপড় চাই, পাটের কাপড়, সেটা কত? ৮০ লক্ষ। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গরে, স্বর্ণ থালা স্বর্ণধারী চাই মানিক অঙ্গরে। স্বর্ণ থালা দণ্ডধারী চাই মানিক অঙ্গরে। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করে। এগুলো ভেঙে বলে দিই মা, একটু মন দিয়ে শোনো। স্বর্ণ থালা মানে সোনার থালা চাই, স্বর্ণধারী মানে কমণ্ডল, মানিকের আংটি, এগুলো কত? ৮০ লক্ষ। ৮০ লক্ষ থালা, ৮০ লক্ষ মানিকের আংটি, ৮০ লক্ষ সোনার কমণ্ডল,
আর 42 যোজন যজ্ঞশালা। 1 যোজন মানে কত মাইল? 1 যোজন মানে 12 মাইল। 42 যোজন, 12 গুণিত 42, সেই রকম পরিধিটা জায়গাটা চাই। 12 মাইল মানে বুঝতে পারছো? 1 যোজন মানে 12 মাইল, মানে এখান থেকে কতটা হবে? 12 মাইল এখান থেকে কতটা? সেরকম 42 যোজন। আবার আছে পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সপ্তামদিঘিত চাই হাজারো কলসি। সপ্তম দীক্ষিত যায় হাজারো কলসি। কি বললো? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সপ্তামদিঘিত, সপ্তামদিঘিত কাকে বলে? গরুরের গলায় দড়ি থাকবে না, বাছুরের গলায় দড়ি থাকবে না। বাছুর গরুর দুধ পান করবে, ওই দুধ পান করতে করতে বাছুরের মুখ দিয়ে যে ফেনা বেরোবে, সেই ফেনাগুলোকে সংগ্রহ করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে সপ্তামদিঘিত। পারবে? হাজারো কলসি, ওই ফেনা থেকে ঘি বার করতে হবে, এমনি নয়। পারবে? সেটাও পারবো। আর কি চাই? এবারে যেটা বলবো তোমার নরমের যজ্ঞের স্বাদ মিটে যাবে। কি এবার কি চাই জানো? অষ্টম গর্ভের অষ্টম মাসের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণ সংকীর্তন। মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। অষ্টম গর্ভের মানে অষ্টম গর্ভ হতে হবে। অষ্টম বর্ষের মানে 8 বছর বয়স হতে হবে। দ্বিজের নন্দন মানে ব্রাহ্মণের ছেলে হতে হবে। হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ। মুখে নাম সংকীর্তন, সবসময় মুখে হরিনাম করবে। সেই ছেলেটাকে, 8 বছরের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। সেই ছেলে যদি মা বলে একবার ডেকে ওঠে, যজ্ঞ তোমার পূর্ণ হবে না। দেখবেন ব্রাহ্মণরা যখন হোম যজ্ঞ করে, কেউ নারকেল দেয়, হোম হয়ে যাবার পর নারকেল দেয় না। কেউ আবার কাঁঠালি কলা দেয়, নারকেল না পারলে কাঁঠালি কলা। আর কি করে? একটা সাদা বস্ত্র দিয়ে দেয়, একটা পানও দেয়, একটু মিষ্টিও দেয়, তার সঙ্গে ঘি দেয়। দেয় না? কেন দেয়? তে তত্ত্বটা আজকে আপনাদের বলবো। এই ছেলেটাকে যে আগুনে ফেলা হবে, পারবে সন্ধান করতে? যজাতি সুমন্ত সারথীকে বলো, সারথী তুমি রথ সাজাও, চারিদিকে ভ্রমণ করো, যদি রাজত্ব দিতে হয় সেও দেব, তবু আমার বাবার আত্মার শান্তি যেন পায়। সুমন্ত সারথী আজকে রথ সাজিয়েছে হীরা জহরত মণি মুক্ত নিয়ে। ওগো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। নানা পরিশ্রম করে
দেশে ভ্রমণ করে বালকের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে বালকের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে বালকের লাগিয়া, সুমন্ত সারথি রথ দাঁড়াইও না লইয়া, সারথি আজ বালকের সন্ধান করছে, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের সন্ধান মেলে না, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের বালক সন্ধান মেলে না। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের বালক সন্ধান মেলে না। সন্ধান মিলল, সুমন্ত সারথি ওমা বৃক্ষের তলায় বসে মনে মনে ভাবছে, আমি আর বোধহয় এ বালককে আর পাবো না। রাজা নহুসেন আত্মার শান্তি হবে না, যজাতি এমনি পাঠিয়েছে আমায়। সেই সময় একজন ব্রাহ্মণ, ওমা আজকে ভিক্ষা করে ফিরছি, আমি দিন ভিখারি, নাই তো করি আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই তো করি আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই গো করি, আমায় একটি পয়সা দাও। নয়নে না চাঁদে হেরি, নয়নে না অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরিয়া তাকায়, নয়নে না তারে ফিরে নয়নে যার অশ্রু বাড়ি, কভু নাহি ফিরিয়া তাকায়, আমি দিন ভিখারি, নাই নাই তো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো করি আমায় একটি পয়সা দাও। হ্যাঁ ব্রাহ্মণ, এদিকে শোনো শোনো শোনো, এদিকে এদিকে। কি নাম তোমার? সিদ্ধার্থ ঠাকুর। নাম বেশ, এদিকে শুন। তুমি ভিক্ষা করতে গেছিলে? হ্যাঁ, আচ্ছা সিদ্ধার্থ ঠাকুর, আমাকে দুটো ভিক্ষা দিন, আচ্ছা দেব সিদ্ধার্থ ঠাকুর, আমাকে ভিক্ষা দিন। আর তুমি ভিক্ষা পাওনি তো? 3-7 দিন 7 দিন? বাড়ি সবাই উপবাস, মানে 7 দিন তোমার বাড়িতে কেউ খায়নি, তুমিও খাওনি? তোমার বাড়িতে কে আছে? টাকা নিয়ে 9 জন 10 জন, তোমাকে নিয়ে 10 জন? তোমার ছেলে কটা? আমার 8টা ছেলে। তোমার 8টা ছেলে? বলো কি গো? সবাই উপবাস 7 দিন ধরে। মানে তোমরা 7 দিন ধরে এই 10 জনে কিচ্ছু খাওনি? দুটো ভিক্ষা দিন, নাহলে আমি অন্য বাড়িতে দেবো। আরে দেবো রে বাবা। আর বলছি তোমার 8টা ছেলে, ওই 8 নম্বর যেটা, অষ্টম গর্ভ যেটা, সেই ছেলেটার বয়স কত? 8 বৎসর। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে মিলে গেছে। এই দেখতে কেমন? আচ্ছা কি নাম তার? কি নাম? হ্যাঁ কুশধ্বজ। তোমার অষ্টম গর্ভের ছেলেটার নাম কুশধ্বজ। সে দেখতে কেমন? যেমনি তার কালা বড়, তেমনি তার গরম, যেমনি তার কালা বরণ, তেমনি তার গরম, তেমনি তার কালা বরণ, তেমনি তার গরম। আরে কালোর মুখে আলোর
সবার মন। কালোর মাঝে আলোর ঝালক, মজায় সবার মন। যেমনি তার খালা তেমনি তার গরম। তেমনি তার কালা বরণ, তেমনি তার গরম। হরি নামে নাই তুলনা, রূপে গুণে ও তার নাই তুলনা। রূপে গুণে ও তার রূপে গুণে, রূপে গুণে নাই তুলনা। রূপে গুণে ও তার নাই তুলনা। সদাই গানে হরি ভজন, রূপে গুণে নাই তুলনা। আর সদাই বলে হরি হরি। রূপে গুণে হরি তুলনা। হরি 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 বলে রূপে গুণে নাই তুলনা। হরি 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 বলে রূপে গুণে নাই তুলনা। রূপে গুণে নাই তুলনা। সদাই মুখে নাম সংকীর্তন, সদাই মুখে নাম সংকীর্তন। আমার কুশধ্বজ সবসময় হরি ভজন করে। কিন্তু দেখুন এই যে আমার 7টা ছেলে অন্যরকম, কুশধ্বজ ঠিক একটু আলাদা। এই ব্রাহ্মণ, তুমি যে ভিক্ষা চাইছো, আমি তোমাকে ভিক্ষা নয়, ওই যে রথটা দেখছো, হ্যাঁ, ওতে কি আছে জানো? আরে মণি মুক্তা খিটা সোনার পসরা দেখাইল মনোরথে। ওই মনে মুক্তা হীরা সোনার পাশরা পূর্ণ করে মনোরথে। আর মণি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করি মনোরথে। ওই মনে মুক্তা হীরা সাজায় পাশরা পূর্ণ করে মনোরথে। ওতে মণিমুক্ত আছে, হীরা জহরত আছে, তুমি সব রথটা নিয়ে যেতে পারবে যদি ওই তোমার অষ্টম গর্ভের কুশধ্বজকে আমাকে দিতে পারো। ঘামে ছিঁড়ে গেল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু সবাই মিলে জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবময়, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। অন্ধকারের আলো গুরু জয় গুরু জয়, দুর্বলের বল গুরু জয় জয় গুরু জয়। অন্ধকারের আলো গুরু জয় গুরু জয়, দুর্বলের বল গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। বলে রাধা রানী কি, জয় মদন মোহনী কি, জয় ঘুম এসেছে কি? হ্যাঁ এসেছে। ব্রাহ্মণের দিয়া না রাখিল বচন, ব্রাহ্মণের দিয়া দান না রাখিল বচন। আর ব্রাহ্মণের দিয়া দান না রাখিল বচন। ভূমির উপরে রাজা করিল পদার্পণ। ভূমির উপরে রাজা
করিল পদার পান ব্রাহ্মণ দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণ দিয়া দান না রাখিল বচন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের অথই নদী। তাহলে দেখো, আমরা কলিযুগের মানুষ, আমরা মানুষকে কষ্ট দিই না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। পলকেই তোমার খুশি জীবনের অথই নদী, আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলকে তোমার খুশি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি না মানুষ দানব কখনো পায়, মানুষ যদি দানব কখনো পায়, মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষকে পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মানুষ যদি মানুষের জন্যে হয়, তাহলে আমরা কলিযুগের মানুষ, গীতাটায় লেখা আছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, সেটা হলো নরকের দাস। মায়েরা, এখন আবার খ্রিস্টানরা মেয়েদের প্রচার করাচ্ছে, খুব সাবধান। তোমাকে বলছে তোমাকে মাসে মাসে ৮০,০০০ টাকা দেবো, তুমি সংগঠন তৈরি করো। সেই লোভে পা দিয়া মানে নরকে তোমাকে যেতে হবে। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম, কোথায় ছিল জৈন ধর্ম, কোথায় ছিল বৌদ্ধ ধর্ম? দাপর যুগের থেকে চলে আসছে আমাদের সনাতন ধর্ম। মাথায় রাখবেন কথাটা। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে, নিতাই গৌর হরিব নিত্যানন্দের বল, অদ্বৈতের বল শিবাস গদাধরের বল, নিতাই গৌর হরি 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 বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, রাধে নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। প্রেম সে বলো রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি। জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কোথায় গেল রে? লাঠিটা কোথায়? বৈষ্ণবকে আজকে মেরিয়ে দেবো।